শিশুদের পেট ব্যথা ও বমির কারণ। শিশুদের পেট ব্যথা ও বমি সাধারণ একটি সমস্যা এবং এটি বিভিন্ন কারণে হতে পারে। এটি শিশুদের হজম সমস্যা, ভাইরাস সংক্রমণ বা অন্য কোনো শারীরিক সমস্যার কারণে হতে পারে। কিছু সাধারণ কারণ এবং করণীয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। নাম্বার 1, ভাইরাল ইনফেকশন। ভাইরাল বা ব্যাকটেরিয়ার কারণে পেটের ইনফেকশন হলে শিশুদের পেট ব্যথা, ডায়রিয়া ও বমি হতে পারে। এ ধরনের ইনফেকশন সাধারণত কয়েক দিনের মধ্যে ভালো হয়ে যায়, তবে শিশুকে প্রচুর পানি বা সল্টেড সলিউশন দিতে হবে। নাম্বার 2, অ্যাসিডিটি বা অ্যাসিড রিফ্লাক্স। শিশুর হজমতন্ত্রে অ্যাসিডিটির সমস্যা বা অ্যাসিড রিফ্লাক্স হলে পেট ব্যথা ও বমি হতে পারে। এটি সাধারণত খাবার বা দুধ খাওয়ার পরে ঘটে। অতিরিক্ত খাবার খাওয়া। কখনো কখনো শিশুরা অতিরিক্ত খাবার খেয়ে ফেললে পেট ফোলা এবং বমি হতে পারে। এই কারণে পেটের ভিতরের চাপ বাড়ে, যা বমির কারণ হতে পারে। নাম্বার 4, গ্যাস্ট্রোএন্টেরাইটিস। এটি একটি সাধারণ রোগ যা সাধারণত ভাইরাস, ব্যাকটেরিয়া বা পরজীবী দ্বারা হয়ে থাকে। এর ফলে পেটে ব্যথা, বমি, ডায়রিয়া এবং জ্বর হতে পারে। নাম্বার 5, নিউরোলজিক্যাল বা মানসিক চাপ। কখনো কখনো শিশুরা মানসিক চাপ, উদ্বেগ বা দুশ্চিন্তা থেকে পেট ব্যথা ও বমি হতে পারে, বিশেষ করে স্কুলে বা অন্য কোনো পরিস্থিতিতে। নাম্বার 6, অ্যালার্জি বা খাবারের প্রতি সংবেদনশীলতা। কিছু খাবারের প্রতি অ্যালার্জি বা সংবেদনশীলতা থাকলে, যেমন দুধ বা গম, তা পেটে ব্যথা এবং বমির কারণ হতে পারে। এখন আমরা করণীয় সম্পর্কে আলোচনা করব। নাম্বার 1, পর্যাপ্ত পানি বা ইলেকট্রোলাইট সলিউশন। বমি ও ডায়রিয়া হলে শিশুকে অনেক পানি বা ইলেকট্রোলাইট সলিউশন যেমন ORS দিতে হবে। এর মাধ্যমে শিশুর শারীরিক পানি এবং সল্টের ভারসাম্য বজায় থাকে। নাম্বার 2, প্রচুর বিশ্রাম। শিশু যাতে বিশ্রাম নেয় তা নিশ্চিত করতে হবে। বিশ্রাম শরীরের পক্ষে খুবই জরুরি, বিশেষ করে যখন সে অসুস্থ। নাম্বার 3, হালকা ও সহজ খাবার। পেটের সমস্যা ও বমির পর শিশুকে খুব তেলে ভাজা বা ভারী খাবার না দিয়ে হালকা খাবার যেমন সাদা ভাত, সাদা মিষ্টি, সেদ্ধ আলু ইত্যাদি দেওয়া উচিত। এটা তাদের পেটকে সহজে সহ্য করতে সাহায্য করবে। নাম্বার 4, বিকল্প খাবার, অ্যালার্জি নিয়ন্ত্রণ। যদি কোনো খাবারের প্রতি অ্যালার্জি থাকে তাহলে সেই খাবার এড়িয়ে চলতে হবে। অ্যালার্জির জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। নাম্বার 5, শিশুর জন্য উপযুক্ত ঔষধ। যদি পেট ব্যথা ও বমি খুব বেশি হয় তাহলে চিকিৎসকের পরামর্শ নিয়ে উপযুক্ত ঔষধ দেওয়া উচিত। কিছু সময় বিশেষজ্ঞ চিকিৎসক অ্যান্টিভাইরাল, অ্যান্টিবায়োটিক বা অ্যান্টিএমেটিক প্রেসক্রাইব করতে পারেন। ডাক্তারের পরামর্শ নেওয়া। যদি শিশুর পেট ব্যথা ও বমি দীর্ঘ সময় স্থায়ী হয় বা তার সাথে অন্য কোনো উপসর্গ যেমন জ্বর, রক্তবমি, অপসন্নতা থাকে তাহলে অবিলম্বে চিকিৎসকের কাছে নিয়ে যেতে হবে। এভাবে শিশুদের পেট ব্যথা ও বমি মোকাবেলা করা যেতে পারে, তবে সর্বোত্তম পরামর্শ হবে যে চিকিৎসকের সাথে যোগাযোগ করে, বিশেষত যদি সমস্যা দীর্ঘস্থায়ী হয়।